जय हिंद बंधुरा बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के जो भिडियो होबे एसएससी जीडी फार्स्ट चॉइसर ऊपर जे तुमी रेखेछो एबारे तोमार फाइनल मेरिटेर नाम और नाओ आसते पारे। आमी एटा किसेर जोन्नो बोलছি ভিডিওটা সেই জন্য লাস্ট পর্যন্ত দেখো। আমার বন্ধুর সাথে যেটা হয়েছিল তোমার সাথে সেটা যদি না হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য সম্পূর্ণ। যদি তুমি এসএসসি জিডিতে 2025-এ ফর্ম অ্যাপ্লাই করেছিলে এবং এখন তোমার ফিজিক্যাল আছে, ফিজিক্যালের পরে তোমার হবে মেডিকেল পরে হবে তোমার কোন পোস্টে মানে কোন ফোর্সে তোমার চাকরি হয়েছে, তারপরে আসবে তোমার ফাইনাল মেরিট লিস্ট। যদি সেই পোস্টের যদি তোমার নাম না আসে তাহলে কিন্তু তুমি ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম আসবে না। তো সেই চয়েসটা কি महत्वपूर्ण আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে শেয়ার করব। আমি এক এসএসসি জিডি কোয়ালিফাই ক্যান্ডিডেট, তো আমার পুরো অনুভবটা তোমাদের কাছে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম নতুন ভিডিও দেখার জন্য। এসএসসি জিডির যখন তুমি ফর্ম ফিল আপ করো তোমাকে বেস্ট 5 চয়েস মাগা হয়। তো তুমি সেখানে কিছু চয়েস রেখেছো, প্রথম রেখেছো সিআইএসএফ, অনেকে রাখে এসএসবি, তারপরে রাখে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল। তো তোমার যে টপ 3-এর মধ্যে যে ফোর্সটা আছে সেইটা মাগা হয়। তো সেই তিনটা যে পোস্টের মধ্যে যদি তুমি প্রথমটা ধরো সিআইএসএফ রেখেছো, তারপরে রেখেছো এসএসবি, তারপরে রেখেছো আসাম রাইফেল, ওয়েস্ট বেঙ্গল ছেলেদের আমি বলছি। যখন তোমার পোস্টের উপর যখন দেখা হবে, তো যখন কাট অফ এসছে 130-এ তোমার কাট অফ এসছে সিআইএসএফে, কিন্তু তুমি পেয়েছো 125। 130-এ কাট অফ এসছে সিআইএসএফে, তুমি পেয়েছো 130। তো প্রথমটা তোমার হলো না। সেকেন্ডটা তোমার আছে এসএসবি, তুমি পেয়েছো 125, কিন্তু এসএসবির কাট অফ এসছে 128। দ্বিতীয়টাও হলো না। তৃতীয়টা তোমার চেক করা হবে আসাম রাইফেল, তুমি আসাম রাইফেলের কাট অফ এসছে ধরে নাও 129 আর তুমি পেয়েছো 125। তৃতীয়টাও হলো না। তাহলে কিন্তু তোমার যে ফোর্সে তোমার যে কাট অফটা তার মধ্যে আসছে না, যখন তোমার ফাইনাল মেরিট লিস্টেও নাম আসবে না। যেরকম আমার বন্ধুর সাথে হয়েছিল 2015 সালে। আমাদের সাথে তারা যখন ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করেছিল আমি তাদেরকে বলেছিলাম যে প্রথমত সিআইএসএফ রাখিস না, সিআইএসএফ রাখছিস যদি তাহলে সেকেন্ডটা রাখ বিএসএফ, সিআরপিএফ এইসব রাখ, যেগুলোতে কম কাট অফ যায়, আমাদের আসানিতে চাকরি পেয়ে যাবো। চাকরি পাওয়ার পরে তুমি আলাদা কিছু জন্য ট্রাই করতে পারো। প্রথমত একটা বাড়ি চালানোর জন্য তো কিছু টাকা পয়সা দরকার, কেননা যে ডিফেন্সে চাকরি করতে যায় তাদের বাড়িতে মানে কিছু অর্থনৈতিক প্রবলেম থাকার জন্য তো ডিফেন্সে চাকরি করতে যায়। দেখো, ভারত সেবাও করতে হবে, দেশের জন্য কিছু কাজও করতে হবে এবং আমার কাছে কিছু টাকাও দরকার। তো আজকের এই ভিডিওতে আমি এই জন্য বলছি তোমাদেরকে যে চয়েস ম্যাটার করে। এই জন্য চয়েস যদি তোমার কাছে ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার চাকরি হবে না। তুমি কি চয়েস রেখেছো এবং এবারে এসএসসি জিডিতে কতখানি কাট অফ যেতে পারে আমি নেক্সট ভিডিওতে আবার বলবো। এবারে তোমার যে টপ 3টার কি চয়েস আছে সেটা কমেন্ট করো এবং তোমার নাম আসবে কি আসবে না আমি অবশ্যই তোমাদের কাছে কমেন্ট করব। আমি কিছুদিন ধরে তোমার কাছে ভিডিও আনতে পারছিলাম না, আমি শরীর অসুস্থ ছিল এবং এখনও অসুস্থ আছি। তাও আমি দেখলাম যে কিছু তোমাদেরকে ইনফরমেশান না দিলে তোমরা কিন্তু দিশেহারা হয়ে যাবে এবং তোমাদেরকে ডিমোটিভেট করতে পারে। এই জন্য আলাদা ইউটিউবার কাছে গিয়ে ভিডিও দেখো না। ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ছোটো ভাইয়ের জন্য একটা লাইক করে দিবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন ভিডিও দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভিডিওটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও। আজকে এইটাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।